তো সকাল সকাল চা দিয়ে গুড মর্নিং বলছি। তো সকাল সকাল মা চলে এসছে আর এদিকে মা চা করে দিয়ে দিয়েছে, চাটাও নিয়ে বসে পড়েছি। আর এদিকে দেখো 3টে বাঁদর বদমাইশি শুরু করে দিয়েছে, আর মাও এখানে একটু চা খেয়ে নিচ্ছে। আর তার সঙ্গে মা একটু পরোটা নিয়ে এসেছিলো সকালে, ওটা খেয়ে তারপরে একটু টুকটাক গুছিয়ে তারপরে ভাত খাওয়া দাওয়া করবো একবারে স্নান করে। তো আজকে একটু মনটা খারাপ, কারণ আমি আজকে বাড়িতে চলে যাব, তার উপরে মা বাবার শরীরটা সেরকম ভালো যাচ্ছে না। তো মা এখানে দেখো, এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখানে মটর শাক করেছিল আর মাংস হবে, আর এদিকে অনেক কিছু টুকটাক হচ্ছিলো, বাঁধাকপির ঘন্ট। তো ওখানে সব কিছু ছড়ানো ছিল। তো যাই হোক, এদিকে আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে, দুপুর আড়াইটে ট্রেন ধরবো। তো বেরিয়ে পড়েছি অটোতে না সরি টোটোতে বসে আছি। এর মধ্যে স্টেশনে আমরা পৌঁছেও গেছি। তো স্টেশনে বসে আছি, মা গেছিলো আরও কেউসনেকে নিয়ে একটু খাবার কিনে দিতে, যেহেতু ট্রেনে বসে ওরা খেতে খেতে যেতে পারে তার জন্য। তো ওই দিদুনের চিন্তা। তো আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে ওঠা মাত্রই বোন বায়না শুরু করে দিয়েছে, দিদি আমার খাবারটা দাও, দিদি আমার খাবারটা দাও, ফ্রুটি দাও, চিপস দাও। তো কী বলবো ওদের কথা, দেখো দুবোনে খাওয়াটাও শুরু করে দিয়েছে। ট্রেনে যাচ্ছে একটু চুপচাপ যা বাবা, তা না, শুধু বদমাইশি আর খাওয়া, বদমাইশি আর খাওয়া। আর আরও এতটাই দুষ্টু করছিল, তো বলার মতো কিছুই নেই। আর বাড়িতে ঢোকা মাত্রই, তো বাড়িতে তো চলেই এসেছি, আর বাড়িতে ঢোকা মাত্রই মানে ব্যাগ থেকে মাংস আর এইগুলো টুকটাক মা যা খাবার দিয়েছিলো সেগুলো নামিয়ে নিয়েছি। আর চারিদিকটা তোমাদের একটু দেখাচ্ছি, দেখো পুরো নোংরা হয়ে রয়েছে, ঘরটা পুরো ধোয়া ধোয়া আর ধুলো ধুলো লাগছিলো। আর এগুলো সব ব্যাগ থেকে নামিয়েছি। তো এগুলো সব এক এক করে গুছিয়ে নেবো। আর রশ্মি ওইদিকে ফ্রিজটা মুছে দিচ্ছে, মানে আমার বড় একটা কাজ করে দিচ্ছে ও। আর শুধুমাত্র আমার এই ঘরটাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মানে বিছানাটা একটু গোছানো ছিল। আর এদিকে দেখো তারপরে একবারে কাজ টাজ সেরে এখন চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা। তো আরও একটু গেছিলো নিচে ওর ঠাম্মা দাদুর কাছে। তো বদমাসটা নিচের থেকে ও হয়তো ওর ঠাম্মা বা দাদু কলা আর একটা পেয়ারা দিয়েছে, তো সেটা এনে দিদির সঙ্গে একটু দুষ্টুমি করছিল। আর এই দেখো আমাদের রাতের হচ্ছে রুটি করেছি আমি, কারণ মাংসের তরকারি তো নিয়ে এসেছি। রাতে গরম গরম রুটি করেছি, গরম গরম রুটি দিয়ে আর ঝোলা গুড় দিয়ে রাতের খাবারটা শেষ করব। আর এটা কিন্তু তেল না, সবাই হয়তো ভাবছো তেল, এটা কিন্তু একদমই তেল না, এটা হচ্ছে গুড়। মা ক্যানের মধ্যে গুড় দিতে চাইছিল, কিন্তু আমি সেটা আনিনি। আমি বলছি মা ক্যান দিতে হবে না, একটা বোতলেই ভরে দাও। আর আমার শাশুড়ি মা একটু এই পিঠাটা দিয়ে দিয়েছিল, তো দুদিন আগে বানিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিল। তো সেটাই আমাদের দিয়েছে। আর এটা হচ্ছে কালকের বলছি, মা যে মাংসটা দিয়েছিল সেটা। তো এই টুকটাক এইসব দিয়েই রাতের খাবারটা সেরে নেব। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা শুয়ে পড়বো, বিছানা করে নিয়েছি। ঘুমও চলে আসছে, কারণ দুপুরবেলায় একটু শোয়া হয়নি, আর ট্রেনে করে আসছি তো ভালো লাগছে না। আর তোমাদের দাদার কাছে ফোন করেছিলাম, ও বলেছে আসতে একটু দেরি হবে, তো অপেক্ষা আর করবো না, শুয়ে পড়বো, আসলে দরজাটা খুলে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো দেখা হবে কাল সকালে অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।